প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কথা বলি। মাসুদ কামাল ভাই, এই জাতির বড় সৌভাগ্য যে শেখ মুজিবের মতো কোনো লোক সেদিন ছিল না। থাকলে শাহজালাল আলীর মতন চেয়ার ছুঁড়ে মেরে দিত রাষ্ট্রপতির কাছে। আর শেখ মুজিব সেদিন চেয়ার ছুঁড়ে মারছে বলে 7ই মার্চ পাইছেন, 25শে মার্চ আসছে, 16ই ডিসেম্বর আসছে, একটা স্বাধীন দেশ পাইছে। সূচনাটা শাহেদ আলী ডিপটি স্পিকারকে চেয়ার ছুঁড়ে মেরে ফেলে তো শেখ সাহেব মেরেই ফেলে দিলেন। আজকে তো আপনি বলতেছেন এগুলো হয়নি হট্টগোল। হট্টগোল কাকে বলে, কত প্রকার, কি কি, শেখ মুজিব না তার আগের থেকেও দেখায় দিছে। আপনি ইন্ডিয়ার সংসদের দিকে যা তাকায় দেখেন, ওটা না আরো দেখি মাইক ছুঁড়ে মেরে দিছিল আলমগীর কবির সাহেব, খেয়াল আছে? তখনকার মন্ত্রী ছিল আমার আমার এলাকার আলমগীর কবির সাহেব। সো এই ধরনের কথাগুলো বলে লাভ নেই। আর আমার বয়স কম তো, কিন্তু সব মনে আছে, এই হচ্ছে আরেক সমস্যা। আর দ্বিতীয়টা কথাটা হচ্ছে যে আপনি যেটা বললেন ওয়াকআউট করবে, জরুরি কোনটা? জরুরি এইটা যে 1400 লোককে আপনি মেরে ফেলে দিয়েছেন, সেই সময় তো আপনি ভাই একটা বিবৃতি, আর আপনি বললেন রাষ্ট্রপতি বিবৃতি দিতে পারে না, তাহলে আপনি কালের কণ্ঠে বিবৃতি দিলেন কিভাবে? রয়টার্সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবৃতি দিলেন কিভাবে? তো যখন রয়টার্সে দিয়েছেন তখন তো ইউনূস সাহেবের কাছ থেকে আপনি অনুমতিই নেননি। তাহলে কি কালের কণ্ঠের এইটা কি তারেক সাহেব ইন্ডোর্স করে দিছে যে তুমি এবার বলো যে ইউনূস সাহেব অবৈধ, তোমাকে জোর করে আটকায় রাখছে? এটা দ্বিচারিতা। প্রথম কথা হলো যে রাষ্ট্রপতি যে অন্যায় করছে, রাষ্ট্রপতি অবৈধ, এটা আমাকে দেখাতেই হবে। এবার দ্বিতীয় কথাটা বলি, হ্যাঁ, দুইটা মত তো থাকবেই পৃথিবীতে, সবাইকে একটা সংসারে থাকলেও কিন্তু 100% কাউকে আপনি সুখী করতে পারবেন না। আর যেটা বললেন 71 সাল নিয়ে, শোনেন, এই আমি আমি এক টকশোতে বলছিলাম খুব দুঃখ নিয়ে যে 71 প্রোডাক্ট হয়েছে। শোনেন, 71 হচ্ছে মহান স্বাধীনতা। এই মূল্যবোধটাকে ধারণ করে নিয়ে ওখানে কথা উঠলো যে কি, যাদের নাম দেওয়া হচ্ছে এনাদের নাম দিতে পারবে না, এরা সব রাজাকার ছিল। আরে বাবা, শাহ আজিজুর রহমানকে তাহলে ইতিহাস থেকে বাদ দাও। আজিজুর রহমান সাহেবের, আব্দুর রহমান বিশ্বাস, এনাদের তুমি নাও নেই। আর যদি টাইম নিয়ে থাকে আজকে এই প্রশ্ন তুলতেছে, তাহলে এই প্রশ্ন তারা তুলতেছে যারা 1% না, 0.5%ও ভোট পায়নি। তারা চায় এই বিভেদ। যেমন আমি এই কালকে একজনের কথা বলছিলাম যে বিভেদ তৈরি করে কোনো লাভ নেই। আর আপনি বলতেছেন মানুষ 40% লোক তো ভোটই দিছে, তা আপনি তারপরে বলবেন স্বাধীনতা বিরোধী? আরে ভাই, আপনি তো সেটা, এই ইস্যুটা নিয়ে আপনি সংসদে কথা বলেন। আপনি যে বলতেছেন না, সেটা যে তো আমরা, এখন দিয়েছে, না 40% মানুষ ভোটটা এখন দিয়েছে, এই সময় না, এসে দুই হাজার এখন দিল, ছাব্বিশে সালে এসে। তখন তো কিন্তু একাত্তরের মানে আমি বলছিলাম যে এইটা, এই আলোচনাটার আপনার কাছে মানে বেস আমার কাছে কতটুকু, আপনি 71-এ এটাকে এই জামাত ইসলাম নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ কি জামাত না। ইসলাম 71-এর বিরোধিতা করেনি। যেটা করছে যে অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করছে, যেটা খালি ইয়া না, এই যে আজকে বোধহয় দেখলাম আলতাফ সাহেবও কি বলছে, ইন্ডিয়া সাহায্য করছে যাতে দুই পাকিস্তান আলাদা হয়। আমাদের স্বাধীনতার জন্য ইন্ডিয়া কোনদিন সাহায্য করেনি। হুম। আমিও একই কথা বলতেছি যে বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক ভুল কি ছিল? অখণ্ড পাকিস্তান চাওয়া। কিন্তু তারা, আমরা যেটা বলতেছি মা বোন এগুলো, আপনি এগুলোর বিচার করেন না কেন? বিচার তো করেননি। না করা পর্যন্ত আপনি একটা দলকে কেন লেবেলাইজ করেন? জামাত ইসলামের কয় পার্সেন্ট ভোট আছে? সো এই 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 মিথ্যাচারগুলো বন্ধ করতে হবে। আর যে কারণে দেখাচ্ছি আজকে বিএনপি যে মিথ্যাচার করে জুলাই সনদকে অবমাননা করতেছে, রাজপথ ছাড়া কোনো উপায় নাই। মাসুদ ভাই, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। আর এই কাঁদতেই হবে, কান্দার জন্য আমরা জন্মাইছি কান্দার জন্য। 90 সালে কাঁদছি, 96 কাঁদলাম, আবার এই শুনেন, বছর কাঁদছি, বাচ্চা এই উল্টা কাঁদতে পাল্টা যাচ্ছি। কান্ড করছেন, বাচ্চা উল্টা পাল্টা কান্না করলে চট থাপ্পড় খায়। না না না, চাপ থাপ্পড় খানা আর ছোট হয়তো বলে বুড়াক বাবা চ্যাংরাক খাবা, কিন্তু কথা হচ্ছে তারপরও কিন্তু দুধ দিতেই হবে। বাচ্চাকে ওই যে পিঁপড়ায় রাখলে কামড় দিবে, ওই অবস্থা আমাদের। মাকে রাখবো কোথায়? দেশটাকে ধারণ করতেছি তো খুবই সমস্যা, যার হাতে দিই তাই লুণ্ঠন করি। এই হচ্ছে সমস্যা মাসুদ কামাল ভাই। তো লুণ্ঠন থেকে এই দেশটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। মাসুদ কামাল, আপনার কাছে শেষ বক্তব্য। না, আমার কথাটা হলো, শুনেন, এগুলো অনেক কিছু আছে, কিন্তু মানে মূল যে সমস্যাটা হয়েছে কি, আমি নিজেও, আমি আমি একটা কথা বলি আপনাকে, দেখেন, এখন এই যে ঝামেলাগুলো হচ্ছে না, আমি আগেও বলেছি, জামাত এবং বিএনপির কিন্তু দূরত্ব খুব বেশি না, খুব বেশি না, তাদের মধ্যে দূরত্ব খুবই কম। এই জন্য আমি কিন্তু মাঝখানে বলেছিলাম একবার, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, যে আমরা তো বিভিন্ন নির্বাচনকে বিভিন্ন বিশেষণে মানে করছি, অভিহিত করেছি। যেমন 2014 নির্বাচনকে বলেছিলাম যে ভোটারবিহীন নির্বাচন, 18কে বলেছিলাম নিশিরাতের নির্বাচন, এবং 24 নির্বাচনটাকে বলেছিলাম আমি আর ডামি নির্বাচন। আমি 26 নির্বাচনকে কিন্তু বলেছিলাম যে এটা হলো আমরা আর মামুরা নির্বাচন। বেসিক্যালি এখানে যাদের আপনি মানে নির্বাচিত করছেন, হয় আমরা হবো, নাহলে মামুরা হবে। জামাত এবং বিএনপির মধ্যে আমি এতটুকু দূরত্ব দেখি, আমরা আর মামুদের যে দূরত্বটা, এতটুকু দূরত্ব দেখি। কাজেই এই দূরত্ব নিয়ে নির্বাচন করছে, ইলেকশনে
পাস করছে, কেউ কেউ করে নাই, এদের মধ্যে বিরোধ খুব বেশি একটা নাই। এবং এই জন্য আমি বলেছিলাম যে এই সংসদটা আমার কাছে মনে হচ্ছে যে ভাইব্রেন্ট হবে। এই কারণে হবে, এখানে যে কথায় কথায় ওয়ার্কআউট হবে না। এই যে প্রথম দিন অনেকে বলেন তাহলে তো প্রথম দিনই হলো, বা এটা তো একটা ইস্যু, এটা একটা বেসিক ইস্যু নিয়ে তাদের মধ্যে বিরোধ হচ্ছে। এই বিরোধটা মিটে যাবে, আমি মনে করি আলোচনা টেবিলে কোনো কোনো ভাবে মিটবে। মেটার পর কিন্তু বাকি যতদিন এই সংসদ থাকবে দেখবেন আপনি এই সংসদ ভালো হবে, আমি এটা আশাবাদী। কারণ এখানে তো বিরোধ তো ওই পর্যায়ে নাই যেমন আগে যেটা ছিল। আওয়ামী লীগ আর বিএনপি কি একদল আরেক দলকে ব্যর্থ করার চেষ্টা করে, তো এই ব্যর্থ করার চেষ্টাটা তো আসলে নিজেকেই ক্ষতি করে। আমি যদি ব্যর্থ করে দিই তাহলে সমস্যা। নৌকা যাচ্ছে একদিকে, একজন দুই থাকে, দুইজন দুই দিকে, আমি এই বসে পাবো না, আমি নৌকা ডুবাই দিব। আগে ছিল ব্যর্থ ডুবাই রাষ্ট্র হয়ে যাবে, তাহলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে মাসুদ কামাল ভাই, তাই হ্যাঁ না? আমি ওটা বলছি। কিন্তু রাষ্ট্রই এইবার ব্যর্থ। আমি বলছি এইবারের সংসদটা নেমে আশাবাদী এই কারণে, এবার কিন্তু ওটা হবে না দেখেন। এবার অনেক ভালো একটা সংসদ আমরা পাবো আমার ধারণা। তো দেখি কি হয় সামনে দেখি, জি কিন্তু আমি নিশ্চয়ই। আশাবাদী এই সমস্যা মিটে যাবে, সংবিধান সংশোধন হবে, হওয়ার পর আমি সংবিধানের জুলাই আশা করি সনদে অনেক কিছু ইনশাল্লাহ। থাকবে, আবার কিছু থাকবে না। যাক, 31 দফা এখানে প্রাধান্য সব পাবে। পক্ষ এখানে এসে অন্তত আমার টকশোর ফোরামের যে কজন আছে সবাই একমত যে সামনে আশাবাদী হওয়ার মতো বিষয় আছে, বা আশাবাদী আমরা হতে চাই। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আজকের মতো শেষ করে, নিশ্চয়ই সামনেও এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলা সুযোগ হবে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো শেষ করছি IBTV US এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ।